Free, free Palestine! Free, free, free Palestine! যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী নো কিংস আন্দোলন এখন বৈশ্বিক এক বিক্ষোভে রূপ নিয়েছে। এবার এই আন্দোলনের প্রভাব পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ, যেখানে যুদ্ধবিরোধী স্লোগানে মুখর ছিল গোটা রাজপথ। মূলত ফিলিস্তিনের ল্যান্ডের 50তম বার্ষিকী উপলক্ষে এই সমাবেশে ডাক দেওয়া হয়। সমাবেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে জোরালো অবস্থা তুলে ধরেন বিক্ষোভকারীরা। ট্রাম্প এবং নেতানিয়াহুর নেতৃত্বে যৌথভাবে তারা প্যালেস্টাইনে ইরানে হত্যাযজ্ঞ ঘটাচ্ছে। আমরা এই হত্যাযজ্ঞের প্রতিবাদে এখানে এসে সম্মিলিত হয়েছি। কোরীয়রা ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক, শিক্ষার্থী, চিকিৎসক, মানবাধিকার কর্মী এবং অভিবাসীরা অংশ নেন। এই মুহূর্তে ইসরায়েলি হামলায় নিরীহ মানুষ নিহত হচ্ছে। একজন চিকিৎসক হিসেবে আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই আমি এই প্রতিবাদে অংশ নিতে এসেছি। একজন চিকিৎসক হিসেবে আমার দায়িত্ব জীবন রক্ষা করা। তাই আমি যুদ্ধের বিরুদ্ধে। সিউলে আজ আমরা সবাই একত্রিত হয়েছি ইরান যুদ্ধের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের উপর চলমান হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে। আমরা বিশ্বাস করি কোনো রাষ্ট্র বা শক্তি আন্তর্জাতিক আইন ভঙ্গ করে নিরীহ মানুষকে হত্যা করার অধিকার রাখে না। আজ সিউলে দাঁড়িয়ে আছি ফিলিস্তিনের পূর্ণ ও নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের শান্তি ও ন্যায় বিচারের জন্য। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগুলো মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়েছে। ইরানকে এই সংঘাতে টেনে আনা হয়েছে, যার ফলে পুরো অঞ্চলটি চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। আমরা এটা মেনে নিতে পারি না। সমাবেশে অংশগ্রহণকারীরা ট্রাম্প এবং বিনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। তারা ফ্রি প্যালেস্টাইন ও ইরানি হামলার প্রতিবাদে নানা স্লোগান দেন। সমাবেশ শেষে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দূতাবাসের নিকটবর্তী এলাকায় পদযাত্রা করেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।